আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেছেন। এদিকে অস্ট্রেলিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের 10 লাখ অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার রেদওয়ানা সিংজং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আর্থিক সহযোগিতার কথা তুলে ধরেন। ছাত্রদের গণ আন্দোলনে যে সমস্ত ব্যক্তিরা নিহত হয়েছেন তাদের বিষয়ে স্মরণ করে শোক প্রকাশ করেন হাই কমিশনার। অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেন সিংজং আরও বলেন, তার দেশ রোহিঙ্গার শান্তি ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিংজং বলেন, অস্ট্রেলিয়া রোহিঙ্গা শান্তি শিবিরে কাজ করছে নিরলসভাবে। এর আগে একই ভবনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাংলি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে পাচারকৃত অর্থ ফেরত পেতে তাকে অবহিত করে বলেন যে এই টাকাটি কিভাবে দেশে ফেরত আনা যেতে পারে এ ব্যাপারে পরামর্শ চান রেতো র্যাংলির কাছে। রেতো র্যাংলি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন যে বিশ্বের আইন অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা এ কথার উপরে সহমত জানিয়েছেন এবং তাদের সার্বিক সহযোগিতার ব্যাপারে খুশি হয়েছেন তিনি। প্রিয় দর্শক, পাচারকৃত অর্থ হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশ থেকে কি ফেরত আসবে এ ব্যাপারে আপনার মন্তব্য কি? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।